সম্মানিত খামারি ও কৃষক ভাইরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আজকে আমি একটি ঘাস জমিতে আসলাম, এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের জমি। এই ঘাসটা কিন্তু আপনার বেশি দিন হয় না আমাদের এই বাংলাদেশে এসেছে। এই ঘাসটা কিন্তু এখন ব্যাপক চাহিদা রয়েছে। এই ঘাসের কিন্তু আপনার পাতা অনেক চড়া চড়া পাতা হয়, অথবা এই ঘাসটা ঝোপায় অনেকগুলি ঘাস হয়ে থাকে। এই যে এখানে দেখেন একটি ঝোপা, কি বিশাল বড় একটি ঝোপা হয়ে আছে। এই যে এগুলা কিন্তু আপনার হচ্ছে, এগুলা থেকে আমি কিছু আবার চারা তুলেছি, মানে চারা তুলে আমি কিন্তু বিক্রি করতেছি অলরেডি। মোটামুটি অনেক চারাই কিন্তু আমি এখান থেকে বিক্রি করেছি। তো এই ঘাসের কিন্তু আপনার চারাটা রোপণ করলে কিন্তু আপনার ভালো বেশি হয়। যেমন চারাটা কিন্তু রোপণ করলে চারা যে কটা চারা রোপণ করবেন ঠিক সে কটা চারা কিন্তু আপনার হয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি গরু অথবা ছাগলের খামার গড়তে চান, আমি বলবো আপনারা অবশ্যই অন্যান্য ঘাসের পাশাপাশি এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসটা কিন্তু চাষ করবেন। চাষ করলে দেখা যায় আপনার এই ঘাসটা আপনি খাওয়ালে কিন্তু আপনার ঠকবেন না। এই ঘাসে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এই ঘাসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন, প্রোটিন, মিনারেল, মানে সকল প্রকার উপাদান কিন্তু এই ঘাসটার ভিতরে রয়েছে। এই ঘাসটা কিন্তু অত্যন্ত একটি ভালো একটি ঘাস। হ্যাঁ, কিন্তু এই ঘাসটার যদি আপনি কাটিং রোপণ করেন তাহলে ওই ক্ষেত্রে প্রথমে হইতে অনেক সময় নেয়। যদি আপনি চারা রোপণ করেন তাহলে ওই ক্ষেত্রে আপনার হইতে বেশি একটা সময় নেয় না। মাত্র 2 মাসের মধ্যে, 2 থেকে আড়াই মাসের মধ্যে আপনার প্রথমে খাওয়ানো যায়। কাটিং রোপণ করলে প্রায় 3 থেকে 3.5 মাস লাগে। চারা রোপণ করলে 2 থেকে আড়াই মাসের মধ্যে আপনি এই ঘাসটা কাটতে পারবেন। আর ঘাসটা যত কাটবেন ঠিক ততই বেশি হবে। তো আপনারা যদি এই ঘাসের পরিপক্ক চারা অথবা কাটিং রোপণ করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের চারা অথবা কাটিং সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।